মানুষ সমস্ত রকমের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য, শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য, ভূত প্রেতের মতো নেগেটিভ এনার্জি থেকে রক্ষা পাওয়ার জন্য, অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ হনুমান চালিসা পাঠ করে। এই হনুমান চালিসা কখন লেখা হয়েছিল অনেক মানুষই জানেন, তাও আজকে আমি বলছি, কারণ অনেকেই হয়তো জানেন না। এই হনুমান চালিসা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন তুলসী দাস। তখন আমাদের ভারতবর্ষে মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল চলছে। ঠিক সেই সময় তুলসী দাস রাম ভক্ত বলে পরিচিত ছিলেন, এবং তিনি যখন মন প্রাণ দিয়ে রামকে ডাকতেন তখন নানান রকম অলৌকিক ঘটনা ঘটত। কেউ কেউ হয়তো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতেন, কেউ কেউ হয়তো মৃত শরণাপন্ন ছিল, সেই মৃত্যুর শরণাপন্ন থেকেও অনেক মানুষ জীবন ফিরে পেত, অনেকে তাদের নানান রকম সমস্যা থেকে রক্ষা পেত এই তুলসী দাস যখন রাম নাম করতেন। তো একদিন সেই কথা কিন্তু সম্রাট আকবরের কানে গেল এবং তিনি তার প্রহরীদের দিয়ে তুলসী দাসকে তার সভায় ডেকে পাঠালেন এবং বললেন যে তুমি নাকি শুনেছি রাম ভক্ত, কে তোমার সেই রাম, আমি তাকে দেখতে চাই। তখন তুলসী দাস বললেন যে দেখুন, আমার প্রভু যিনি তার ভক্ত তাকেই শুধু দর্শন দেন, তার জন্য কিন্তু আপনাকে রাম নাম করতে হবে, তবেই আপনি ওনাকে দর্শন করতে পারবেন, সেটাও ভক্তি ভরে করতে হবে। তখন আকবর, যেহেতু তিনি অন্য ধর্মের ছিলেন, খুব রেগে গেলেন এবং রেগে গিয়ে তুলসী দাসকে ফতেপুর সিক্রির কারাগারে আটকে রাখলেন। তো সেই কারাগারে বসেই কিন্তু তুলসী দাস এই হনুমান চালিসা লিখেছিলেন, এবং তিনি হনুমান চালিসা লেখার পর যখন পাঠ করছিলেন তখন সেখানে এক বুড়ো একটি বানর এসে সেই হনুমান চালিসা পাঠ শুনছিল, এবং যেই না হনুমান চালিসা পাঠ শেষ হয়েছে তখনই কোথা থেকে প্রচুর প্রচুর বানর এসে ফতেপুর সিক্রিতে একটা তাণ্ডব শুরু করে দিল। মানে মানুষের চোখ কান সব খিমচে দিতে লাগলো, চুল টেনে ছিঁড়ে দিতে লাগলো, এমনকি আকবরের রাজসভায় ঢুকেও সেই বানরেরা কিন্তু উৎপাত শুরু করে দিল। এবং এত উৎপাত শুরু করে দিল তখন সম্রাট আকবর ভয়ে ভীত হয়ে তার সভারই একজন সভাসদকে জিজ্ঞেস করলেন যে কি করা যায়, এরকম হঠাৎ করে বানরের তাণ্ডব হওয়ার কারণ কি। তখন সেই সভাসদ বললেন যে আপনি চমৎকার দেখতে চেয়েছিলেন না, এই সেই চমৎকার, কারণ আপনি রাম ভক্ত তুলসী দাসকে জেলখানায় আটকে রেখেছেন এবং সেই জন্য হনুমান এসেছেন তাকে স্বয়ং রক্ষা করতে তার অনুচরদের নিয়ে, তাকে আপনি ছেড়ে দিন, না হলে এই বানরের তাণ্ডব থেকে রক্ষা পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। তো আকবর নিজের ভুল বুঝতে পেরে তখন সেই ভক্ত তুলসী দাসকে জেল থেকে মুক্তি দেন, এবং শোনা যায় যে সম্রাট আকবরও কিন্তু তখন থেকে হিন্দু ধর্মের প্রতি অনুরাগী হয়েছিলেন এবং হিন্দু ধর্মের জন্য তিনি অনেক কিছু করেও ছিলেন, ভালো কাজ করেছিলেন। তো এই হনুমান চালিসায় এমনই একটি মন্ত্র যা হনুমানজির শক্তিকে মনে করিয়ে দেওয়া হয় হনুমানজিকে, এবং এই হনুমান চালিসা পাঠ করলে হনুমানজি তিনি শুনতে পান এবং তার শক্তিকে মনে করিয়ে দেওয়া হয়, এবং এর ফলেই যখন হনুমান চালিসা পাঠ করা হয় তখন কিন্তু তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি কিন্তু সর্বদাই চেষ্টা করেন, তার প্রমাণ দিয়ে গেছেন তুলসী দাস। তো এই ছিল আজকে আমার হনুমানজির নিয়ে একটি ছোট্ট কথা, আমি বলতে পেরে আমি ভীষণ খুশি হচ্ছি নিজে, এবং আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।